হ্যালো বন্ধুরা, আমি শাক গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ফাহাদ ফাজিলকে কেন্দ্র করে। আপনারা সকলেই হয়তো জানবেন, বেশ কয়েক মাস আগে আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম পরিচালক ইমতিয়াজ আলীর সঙ্গে ফাফা কিন্তু কোলাবোরেট করতে চলেছেন। তাদের মধ্যে বহু মাস ধরেই একটা ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে এবং সেই ছবিটার শুটিং 2025-এর ফার্স্ট কোয়ার্টারই কিন্তু শুরু হয়ে যাবে, এরকমটাই আপডেট আসছে। এবং সেই ছবিতে ফাফার অপোজিটে আপনারা ফিমেল লিড হিসেবে অভিনয় করতে দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে। তৃপ্তি দিমরি একজন ভালো অভিনেত্রী এবং সে প্রপার ছবিতে কাজ করছে, জাস্ট ওই নাচবে গাইবে, জাস্ট লাভ ইন্টারেস্ট হিরোর সেরকম ছবি নয়। এটা দেখে ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে ফাফার মতন একজন অ্যাক্টার, আপনারা সকলেই জানেন ইমতিয়াজ আলীর ছবিতে পারফরমেন্সে সবসময় ভালো হয়, সেটা নায়কের হোক কিংবা নায়িকার হোক। রণবীর কাপুর, দীপিকা পাদুকোন, আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ রিসেন্টলি প্রত্যেকে যখন ইমতিয়াজ আলীর সঙ্গে কাজ করেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এবং ফাফা একজন এত ভালো অভিনেতা, সে ইমতিয়াজ আলীর ছবিতে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যে আমরা পেতে চলেছি সে ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না। নেক্সট আপডেটটা সানি দেওয়ালের জাটকে কেন্দ্র করে। কয়েকদিন আগেই আমি আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম জাটের 1 মিনিট 28 সেকেন্ডের একটা টিজার সিবিএফসির দ্বারা কিন্তু সার্টিফাইড হয়েছে, ইউএস সার্টিফাইড হয়েছে এবং সেই টিজারটা কিন্তু পুষ্পা 2 এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে এই মাসে যে সমস্ত সিনেমা মুক্তি পাবে সেই ছবিগুলোর সঙ্গে টিজারটা অ্যাটাচ করা থাকবে, অর্থাৎ কালকে পুষ্পা 2 যারা দেখতে যাবে কালকে থেকে আপকামিং দিনগুলোতে সেখানে কিন্তু জাটের টিজারটাও তারা সিনেমা হলে দেখতে পাবে, এরকমটাই আপডেট আসছে। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, রিলিজ ডেটে কিন্তু পরিবর্তন এসেছে। রিপাবলিক ডে 2025-এ ছবিটা আসবার কথা ছিল, রিপাবলিক উইকেন্ডে, কিন্তু ছবিটা কিন্তু সেই সময় আসছে না। রিলিজ ডেট চেঞ্জ হয়ে গিয়ে এপ্রিল মাসে শিফট করে গেছে ছবিটা। এপ্রিলের 10 তারিখে ছবিটা মুক্তি পাবে এরকমটাই জানতে পারা যাচ্ছে। এবং সেক্ষেত্রে প্রভাসের যেহেতু রাজা সাব ছবিটা, দি রাজা সাব, সেই ছবিটা আপনারা সকলেই জানেন মারুতি পরিচালিত, 2025-এর 10th এপ্রিল আসছে, সেই সময় কিন্তু জাটু আসছে। অর্থাৎ বক্স অফিসে কিন্তু আমরা একটা বড়সড় ক্ল্যাশ এখানে দেখতে পেতে চলেছি। কারণ তেলেগু বেল্টেও কিন্তু জাটের যেহেতু পরিচালক তেলেগু বেল্টের, যে কারণে কিন্তু তেলেগু বেল্টে তো লড়াইটা হবেই। এবং প্রভাস মানে আপনারা জানেন হিন্দি বেল্টে, যেটা হোম গ্রাউন্ড সানি দেওয়ালের, সব কিছু মিলে একটা জম্পেস লড়াই দেখতে পেতে পারি আমরা যদি জাটের টিজার ট্রেলার ইমপ্রেসিভ হয়। এর পরবর্তী আপডেটটা রণবীর কাপুরকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন নিতেশ তিওয়ারি রামায়ণাতে তাকে আমরা প্রভু শ্রীরামের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। নেক্সট শিডিউলটা রণবীর কাপুরের রামায়ণা ছবির জন্য অনেকটা দেরিতে কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু অনেকটা আগে শুরু হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট জানুয়ারি 2025 থেকেই নেক্সট শিডিউলটা রণবীর কাপুরের শুরু হয়ে যাচ্ছে। এবং লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা ভানসালির ছবি, যেখানে ভিকি কৌশল এবং আলিয়া ভাট রয়েছে, যে ছবিটার শুটিং ভানসালি 2025-এর অক্টোবর মাসের মধ্যে এন্ড করে দিতে চাইছেন, র্যাপ আপ করে ফেলতে চাইছেন ছবিটাকে, সেই ছবিটার শুটিং কিন্তু পাশাপাশি চলতে থাকবে জানুয়ারি মাসে। অর্থাৎ দুটো ছবিরই কিন্তু প্যারালালি এখানে শ্যুট করবে রণবীর কাপুর, এরকমটাই আপডেট। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি ডিসেম্বর 2024-এ, অর্থাৎ এই মাস থেকেই কিন্তু ইয়াশ, যাকে আপনারা রাবণের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন রামায়ণার মধ্যে, সে কিন্তু তার পোর্শনগুলো শ্যুট করা শুরু করে দেবে। এবং সানি দেওয়ালকে সামার 2025 সাল থেকে কিন্তু তার শুটিংটা শুরু হবে, এরকমটাই আপডেট আসছে। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের আপকামিং সিনেমা দ্য কিংকে কেন্দ্র করে। প্রিভিয়াসলি আপনাকে এই ছবি সম্পর্কে আমি আপডেট দিয়েছিলাম যে 2025-এর জানুয়ারি থেকে সুজয় ঘোষের এই ছবিটার কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে, যেখানে সুহানা খানের ডেবিউ হচ্ছে বড় পর্দাতে, আপনারা সকলেই জানেন। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, হ্যাঁ জানুয়ারি মাসে শুটিং শুরু হচ্ছে। এক্স্যাক্টলি কোন লোকেশনে? পোল্যান্ডে কিন্তু এই ছবিটার শুটিং জানুয়ারি মাসে। শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন তারা কিন্তু নানান জায়গায় জানুয়ারি মাস জুড়ে শুটিংটা করবেন, এরকমটাই আপডেট রয়েছে। এবং 2026-এর সামারে এই ছবিটা, যেটা প্রিভিয়াসলি আপডেট ছিলই যে সামারে কিন্তু 2026-এ কোনো এক সময় এই ছবিটা আমরা মুক্তি পেতে দেখতে পাবো। দেখা যাক রিলিজ ডেটটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি কবে করা হয় এবং শাহরুখ খানের এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে পরিচালক কবির খানের সঙ্গে তার কোলাবোরেশন আবার হয়তো আমরা দেখতে পেতে চলেছি, এরকমটাই কিন্তু আপডেট আসছে। এবং এটা কিন্তু সালমান খানের ফ্যানদেরকে খুশি করবে। আর যারা সালমান খানের ফ্যান হতে হবে না, আমি যেমন সালমান খানের আলাদা করে ফ্যান নই, কিন্তু সালমান খানকে আমি ভালোবাসি, যেহেতু 90s কিড একটা ভালোবাসা রয়েছে। এবং তার সঙ্গে কবির খানের কোলাবোরেশন আমরা এক্সট্রাঅর্ডিনারি সমস্ত ছবি পেয়েছি, বলো তো সিনেমা প্রেমীরা এই কোলাবোরেশনটাকে নিয়ে এক্সাইটেড হবে। কিন্তু তাদের মধ্যে একটা অ্যাকশন ছবিকে নিয়ে আলোচনা চলছে। সব কিছু যদি ঠিকঠাকভাবে এগোয়, যদি সালমান খানের আফটার অল স্ক্রিপ্টটা পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু 2025-এর এন্ড থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হয়ে যেতে পারে, এরকমটাই আপডেট আসছে। অর্থাৎ এআর মুরুগাদাসের সঙ্গে একটা ছবি আসছে সিকান্দার, তার পরবর্তীতে অ্যাটলির সঙ্গে ছবিটা আসবে, যেখানে আমরা রজনীকান্তকে বা কামাল হাসানকে দেখতে পেতে পারি, 2 হিরো ফিল্ম। তার পরবর্তীতে কবির খানের সঙ্গে ছবি। অর্থাৎ সালমান খান কিন্তু নিজের লাইন আপটা এবার খুব সিরিয়াসলি সাজাচ্ছে। এবার কিন্তু সেই কিসিকা ভাই কিসিকে জান রাধে ওই টাইপের বাকওয়াস ছবি দিয়ে নিজের লাইন আপটা সাজাচ্ছে না। এটা দেখে ভীষণ ভালো লাগছে। ঠিকঠাক ডিরেক্টরদের সঙ্গে সে কিন্তু কোলাবোরেট করছে। আচ্ছা, এবার কথা বলবো পুষ্পা 2কে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, সেটা নিয়ে আলাদা করে ভিডিও করতে পারতাম, কিন্তু প্রচুর কিছু কথা বলবার রয়েছে, এটাকে নিয়ে আমার সেরকম নয়, ছোট্ট করেই আলোচনা করব। পুষ্পা 2 এর টিকিটের দাম প্রচণ্ড বেশি করা হয়েছে। নর্থ ইন্ডিয়াতে হোক, সাউথ ইন্ডিয়াতে হোক, ওদের নিজেদের এলাকাতে তেলেঙ্গানা কিংবা এপি, অন্ধ্রপ্রদেশ, সব জায়গাতেই কিন্তু হিউজ একটা টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। হল মালিকরা সেটাকে নিয়ে নর্থে বিশেষ করে প্রচণ্ড বেশি অখুশি। আপনাদেরকে জানিয়ে রাখি, হল মালিকদের বক্তব্য খানিকটা এরকম যে 15%, 20% টিকিটের দাম বাড়ানো ইভেন্ট ফিল্ম বলে, বড় বাজেটের ফিল্ম বলে, ফ্র্যাঞ্চাইজি ফিল্ম বলে, হাইপার
আছে বলে সেটা ওকে, সেটা হতে পারে, কিন্তু সেই জিনিসটা যদি 75% হয়ে যায়, অর্থাৎ ভুলভুলাইয়া 3 এর টিকিট 400 টাকাতে বিক্রি হচ্ছে, সেই টিকিট 600 টাকা 700 টাকাটা বিক্রি হচ্ছে, 400 টাকার টিকিট 700 টাকা, মানে 75% বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসটা কিন্তু একেবারেই কাম্য না। সেক্ষেত্রে তুমি অডিয়েন্সকে বলে দিচ্ছ যে ভাই তোমার সামর্থ্য বছরে 5টা ছবি দেখতে আসার, এর বেশি তোমাকে দেখতে হবে না, বছরে 5টা ইভেন্ট ফিল্ম ওগুলোই দেখো, বাকি কোনো ছোটো ছবি দেখতে হবে না। এখন এই যে বিষয়টা হল মালিকদের যে বক্তব্যটা, সেটার সঙ্গে কিন্তু আমি কোথাও একটা সহমত পোষণ করি। তার কারণ তাহলে ছোটো ছবি মানুষ দেখবে কী করে? সে একটা ইভেন্ট ফিল্ম দেখবে, তারপর 3 মাস অপেক্ষা করতে হবে তাকে পরবর্তী যে ইভেন্ট ফিল্মটা, ফ্র্যাঞ্চাইজি ফিল্মটা এখন তো এমনি প্রচুর পরিমাণে হচ্ছে, সেটাই সে দেখতে যাবে। মাঝে যে ছোটো ভালো ছবিগুলো আসবে, বা ধরুন স্ট্যান্ডালোন একটা ছবি, ধরুন বরুণ ধাওয়ানের মতন একটা কেউ একটা অ্যাকশন ছবি করছে, যেটাকে নিয়ে বিশাল কোনো হাইপ নেই, কিন্তু ছবিটা ভালো, ওয়ারতমতটা যে গ্রো করবে, ওয়ারতমত যদি ভালো হয়ে যায় সে অপেক্ষা করবে ওটিটি প্ল্যাটফর্মে দেখবো বলে। ফলত এটা কিন্তু যথেষ্ট সমস্যার বিষয় যে এতটা বেশি টিকিটের দাম, মানে এটা ঠিক নয়। একটা রেঞ্জে বাড়ানো উচিত, ঠিক আছে, বড় বাজেটের ছবি, ফ্র্যাঞ্চাইজি ছবি, হাইপ আছে, সব বুঝতে পারছি, কিন্তু একটা লেভেল অবধি বাড়ানোটা মেনে নেওয়া যায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট কিন্তু কোথাও একটা পুষ্পা 2 এর মেকারদেরকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছে। তারা দিন ভাগ করে দিয়েছে যে 5 তারিখ থেকে 17 তারিখ এই 12 দিন তুমি এই প্রাইস রাখতে পারবে, তার পরবর্তীতে প্রাইসটা এতটুকু বেশি রাখতে পারবে, তারপর টিকিটের প্রাইসটা নর্মাল হয়ে যাবে। মোদ্দা কথা, প্রথম 15 দিনে, যে সময় মূল ব্যবসাটা আজকের দিনে হয়, 15 দিনের 3 সপ্তাহতে আমরা দেখি 400-500 হয়ে গেছে, যে ছবিগুলো করবার থেকে এর মধ্যেই করে ফেলে। সেই সময়টাতে কিন্তু মানুষকে দেখতে হলে তাই কিন্তু প্রচুর প্রচুর পয়সা খরচা করতে হবে, অনেক অনেক বেশি খরচা করতে হবে। সব থেকে বড় কথা, জাস্ট ওই 20-50 টাকা বেশি নয়, কিন্তু এখানে কিন্তু 200-300 কথা হচ্ছে। গোটা কলকাতা জুড়ে অবস্থা খুব খারাপ, 300-350 টাকা করে টিকিট রেখেছে। ঠিক আছে, আমি আমার একদম লোকাল হলের কথা বলছি, অতীন্দ্র সিনেমা হল, সেখানে একসঙ্গে কপতি যাবে বলে, ঠিক আছে, সেখানে 200-400 টাকা একদম পাশাপাশি বসতে পারবে, সেরকম একটা পার্টিকুলার একটা হল রয়েছে। খুব ভালো ব্যবস্থাপনা, হ্যাঁ, ওখানে আপনারা চাইলে দেখতে যেতে পারেন, মানে 2 বন্ধু মিলেও, মানে ছেলেও যেতে পারেন, যদি না আবার ওরকম কিছু থাকে, তাহলেও মজা হবে আর কি, মানে বেশ বেশ শুয়ে টুয়ে দেখতে পারবেন, একটা ব্যাপার আছে ওটার মধ্যে, একটা রয়্যাল ব্যাপার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা করে দিয়েছে 600-600-1200, 200-200-400 যেটা লাগে, একসঙ্গে দুটো টিকিটই বুক করতে হবে, একটা করতে পারবে না চাইলে, 400টা 1200, ভাই কি হচ্ছে? ডাকাতি। আর রামগোপাল বর্মা বিং রামগোপাল বর্মা, আমি হিউজলি তাকে রেসপেক্ট করি ফর দ্য ফিল্ম হি হ্যাজ মেড, কিন্তু মানে সে একটা এমন কথা বলেছে, সে বলছে যে যখন একটা খাবারের দোকানে, মানে সে যা বলেছে সারমর্ম এটাই, যে খাবারের দোকানে ব্র্যান্ডের জন্য, যে আমার খাবার ভালো ভাই, আমি এই দামই রাখবো। আপনিও জানেন, পাবলিক সবাই জানে যে এই খাবারটা তো দাম হতে পারে না, সে ব্র্যান্ডটার জন্য যায়। এখন যদি কোনো ফিল্ম মেকার, কোনো প্রডিউসার, নির্মাতারা বিশ্বাস করে যে আমরা ভাই ব্র্যান্ড, আমাদের ছবি দেখতে হলে এই টাকা দিয়ে দেখতে হবে, আমার এইটা হচ্ছে আমার দাম, পরিষ্কার কথা, আমি একটা ভালো মাল বানিয়েছি, অন্যান্য ছবির থেকে আমি সুপিরিয়ার, আমি এই দামে টিকিট বিক্রি করতে চাই। কেন এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, পার্টিকুলারলি সিনেমার ক্ষেত্রে আমরা নির্মাতাদেরকে প্রেশার দেবো যে তুমি ভাই এই দামের মধ্যেই রাখতে হবে, এর বেশি তুমি করতে পারবে না? তার এটা ব্যবসায়িক সিদ্ধান্ত যে সে বাড়াচ্ছে, যেরকমটা খাবারের দোকানের ক্ষেত্রে হয়ে থাকে। লজিক তো হে বস, পয়েন্ট তো হে বস, কিন্তু সেটা কোথাও একটা, মানে দেখুন, আমি রামগোপাল বর্মাকে আবারও বলছি, রেসপেক্ট করি প্রচণ্ড, কিন্তু ভাই একটা ঠিকঠাক একটা দাম রাখো, বাড়াচ্ছ ঠিক আছে, বুঝতে পারছি, ব্র্যান্ড, পুষ্পা তো এমনিতেই ব্র্যান্ড, সে সিনেমার মধ্যেও রয়েছে, কিন্তু একটা লেভেলে, মানে গরিব মানুষ দেখবে কি করে ছবিটা? সাধারণ মানুষ, পুষ্পা তো সাধারণ মানুষের ছবি, কি করে দেখবে তারা? নেক্সট আপডেটটা ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুরকে কেন্দ্র করে। আমি ইব্রাহিম আলী খানকে নিয়ে কোনো রকম কমেন্ট করতে চাই না, তার কাজ এখন আমরা সত্যি বলতে দেখিনি, সে খুব ভালো অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও পারে, কিন্তু খুশি কাপুর, মানে আপনারা ভেবে দেখুন, একটা ভিডিও যেখানে আমি আপডেট শেয়ার করছি ফাহাদ ফাজিলের মতন অ্যাক্টারের, শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, যেখানে আবার সাইফ আল্লাহ ইয়াশ, তার পরবর্তী হঠাৎ করে খুশি কাপুর, মানে হঠাৎ করে এটা হয় না যে আপনি পদ্ম ফুল ধরে দাঁড়িয়েছিলেন, পদ্ম বলতে আবার কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল নিয়ে নেবে না, সেখানে হঠাৎ করে গোবরে, আবার গোবরের রাজনৈতিক অ্যাঙ্গেল আজকাল চলে আসছে। যাই হোক, আপডেট যেটা, ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুরের ছবি না দানিয়া, সেই ছবিটা কিন্তু ফার্স্ট কোয়ার্টারে নেটফ্লিক্সে আসতে চলেছে 2025 সালে, রমকম ছবি। দেখা যাক ছবিটা কীরকম কী হয়, খুশি কাপুর একটু গ্রো করে কিনা, তার কারণ আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখতে পেয়েছি যে নেপু কিডরা শুরু করেছে খুব বাজেভাবে, তারপর কিন্তু গ্রো করেছে অ্যাজ অ্যাক্টার। আলিয়া ভাট সব থেকে বড় উদাহরণ, ফলত মানে কাউকেই কিন্তু ওরকমভাবে যে না এর দ্বারা হবেই না, একেবারে ফেলেই দিই, যতই খিল্লি করি না কেন মজার জায়গাতে, কিন্তু গ্রো করতেও পারে, দেখা যাক সেটা হয় কিনা। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।